বিপদ কখনো আগাম জানান দিয়ে আসে না। আজ 3 দিন হলো আমাদের বাড়িতেও বিপদের মেঘ ঢেকে আছে। কি হয়েছে এবার প্রশ্ন। আজ 3 দিন হলো আমার বড় ভাইয়ের শাশুড়ি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন। জানো, বাড়ির পরিস্থিতি একদমই ভালো না। কাকিমার মরার মতো বয়স হয়েছিল না, মাত্র 52 বছর বয়সে কাকিমা চলে গেলেন তারাদের দেশে। ঠাকুরের কাছে প্রার্থনা করি কাকিমার আত্মা যেন শান্তি পায়, যেখানেই আছেন কাকিমা যেন ভালো থাকতে পারে। সোমবার দিনকে বিকেল বেলাতে শুয়ে আছি, বড় ভাই ফোন করছে, বলছে জানিস মৌয়ের মা আর নেই। ঘুমের চোখে ছিলাম, কথাটা শুনে জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না। একটা শকিং নিউজ। উড়িমুড়ি করে ছুটেছিলাম ওই বাড়িতে। ভাইয়ের বউয়ের ওই করুণ আর্তনাদ আজও যেন আমার কানে ভাসে। সেই যে ওর কথাটা, দিদি আমার মা নেই, বুকের গভীর অবধি গেঁথে গেছিল ওর ওই কথাটা। খুব কষ্ট হয় জানো। আমার ভাইয়ের বউ হচ্ছে বড় মেয়ে, আর ওর একটা ছোট ভাই আছে। কতটুকুই বা বয়স ছিল কাকিমার, এতই বা তারা কিসের ছিল তার চলে যাওয়ার। কাকিমা জানো খুব ভালো মানুষ ছিল, একদম সাদা সিধা, ভোলা ভালা যাকে বলে। এই পৃথিবীর কঠিন জটিল ব্যাপারগুলো তার যেন মাথার ওপর থেকে চলে যেত, সে থাকতো নিজের জগতে। জানো, ভগবান সব থেকে যে ভালো ফুলটা, সেই ফুলটাকেই বাগান থেকে আগে তুলে নেয়। এই জন্যই বোধহয় কাকিমাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন তার কাছে। ভাইয়ের বউ ভাই ওরা তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিল, এসেছিল মঙ্গলবার দিন ভোরবেলাতে, কাজকর্ম সব সেরে। ভাইয়ের বউটা বাড়িতেই ছিল, মানে আমার বাপের বাড়িতে আর কি। ওখানেই তোকে থাকতে হবে। বাচ্চাগুলোকে জানো আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। কি করব বলো, ছোট ছোট বাচ্চা, ওর মা তো আর এখন ছোঁয়াছেনা করতে পারছিল না, যার জন্য বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে এসে রেখেছি। তাহলে ওদের অন্তত যত্ন আত্তিটা হবে। মার যদি ধরতে না পারে, ছুতে না পারে, তাহলে তো বাচ্চাদের শাস্তি হয়। এই যে আমার লেংটি ইঁদুর ভাত খাচ্ছে, লেংটি ইঁদুর সোয়াবিন দিয়ে ভাত খাচ্ছে। এই যে প্রতিষ্ঠাও খাচ্ছে, ওর দিদি খাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি কি দিয়ে দেখো, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কার সঙ্গে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা। আহা, দারুণ খাবার। এই গুডু, আয় খেতে আয়। এই আয় দুজনা। এখন বাজে 2:30, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ডিমের অমলেট, যেটা পেঁয়াজ আর লঙ্কা ছাড়া শুধু নুন দিয়ে করেছি। রয়েছে এখানে শুটকি মাছ, অনেকদিন পর করেছি। আর রয়েছে সয়াবিনের তরকারি। নাও, খুব জোরে খিদেও পেয়েছে, বাচ্চাগুলোকে খাওয়াই আর ছোটোটাকে খাইয়ে ঘুম পাড়াই। ওটা কালকে ঘুমে ঢলে ঢলে পড়ছিল ম্যাডামের কাছে পড়তে গিয়ে। আমার ভাইয়ের বউ 3 রাত্রিরে, মানে আজ কাকিমার কাজ করেছে। মেয়েদের জলই তো আগে পায় মা বাবা। আসলে মেয়েদের সাথে বাবা মায়ের সম্পর্কটা যেন আরও বেশি গভীর হয় ছেলেদের থেকে। এই জন্যই বোধহয় শাস্ত্র মতে মেয়েদের জল বাবা মা আগে পায়। আজ ছিল শ্রাদ্ধা অনুষ্ঠান, ভাইয়ের বউ যেটা করেছিল 3 রাত্রিরে। সকালের দিকে আমি আসতে পারিনি, খুব কাজে ব্যস্ত ছিলাম। বাচ্চাগুলো আমার কাছে রয়েছে তো, সন্ধ্যেবেলাতে এসেছিলাম। এখানে ছোট্ট করে পাঠ কীর্তন হয়েছিল, আর সকালে যে শ্রাদ্ধানুষ্ঠানের যেটা ছিল সেটা সুষ্ঠুভাবে হয়েছিল। ফোন করে শুনে নিয়েছিলাম। দুটোকে দিয়ে এসছি, আর এই যে আরেকটাকে নিয়ে এসছি, এই যে ছোট ভাইয়ের ছেলে।
কি বায়না লাস্টে বাধ্য হয়ে এটাকে আবার নিয়ে আসতে হলো। আর এসে রাতের খাবারে করে নিলাম আলু চচ্চড়ি আর রুটি। রাত্রির বাজে এখন 11টা। চলো তাড়াতাড়ি করে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। তোমরা দুদিনের ভিডিও একসাথে পাচ্ছ। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আর মানে আজকে হচ্ছে শুক্রবার। আর ছোট্ট ভাইয়ের ছেলেটা তো আমার সাথে কাল রাতে এসেছে, আজ আমি আবার সকালবেলাতেই ওই বাড়িতে চলে এসেছি নিজের বাড়ির কাজকর্ম কিছুটা গুটিয়ে। ভাইয়ের বউয়ের ইচ্ছা আজ একটু বালক সেবা দেবে, তারই আয়োজন চলছে। আমি রান্নাবান্না করছি, নিজের হাতে কেটে গুছিয়ে নিয়েই করছি। ভাইয়ের বউ যেহেতু কয়েকদিন সংসারে কাজকর্ম করতে পারেনি, ও ওই দিকে রয়েছে, খুব ব্যস্ত। তাড়াহুড়ো করে রান্নাটা সারছি, যেহেতু বাচ্চা কাচ্চাগুলো চলে আসবে খাওয়ার জন্য। খুবই ছোটোখাটো অনুষ্ঠান, জোনাকুড়ি, আর নিরামিষই রান্নাবান্না করছি। রান্না করেছি উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতুর ডাল, করেছি বাঁধাকপির ঘন্ট, সোয়াবিন আলুর ডালনা, আর করেছি পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, চিপস আর মিষ্টিটা কিনে আনাই হয়েছে। রান্নাবান্না সেরে দিয়ে আমি চলে এসেছিলাম আমার বাড়িতে, কেননা আমি তো আমার ঘরের বেশি কাজ করে যেতে পারিনি। বলেছিলাম ভাইয়ের বউকে, তুই একটু কেটে দিয়ে দিস, আমি আমার বাড়ির কাজকর্ম সেরে স্নান করে তারপরে আবার আসছি। ভাইয়ের বউ আবার আখড়া বাড়িতে একটা সিধা দিয়েছিল, ওখান থেকেই প্রসাদ দিয়েছে। বৈষ্ণব সেবার এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন প্রসাদটা মাখবো আর সবাই মিলে গ্রহণ করব।